সারা বাংলাদেশে এটা অবৈধ অসাংবিধানিক সুদখোর একটি সরকার, আপনার নির্বাচিত সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটিয়ে সরকার গঠন করেছে। আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশে হাজার হাজার মানুষকে তারা গুম করেছে, হত্যা করেছে, পুলিশকে, সাংবাদিককে, ছাত্রকে, এমনকি আপনার একটা মব জাস্টিস বাংলাদেশে এই ইউনূস সরকারের নেতৃত্বে, আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে আমরা এসেছি প্রতিবাদ করার জন্য। আমরা চাই বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন। কঠিন মুহূর্তে ডক্টর ইউনূস দায়িত্ব হাতে তুলে নিয়েছে। আমরা এসেছি এখানে ডক্টর ইউনূসকে ওয়েলকাম করতে। যারা ফেসিবাদ কায়েম করেছে, গণহত্যা করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের বিচারের দাবি জানাতে এবং একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানাতে। লন্ডনে ডক্টর ইউনূসের সফরকে কেন্দ্র করে এবার আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা হোটেলের সামনেই তারা বিক্ষোভ করলেন, এমনকি ডক্টর ইউনূসকে নিয়ে তারা অনেক মন্তব্য করলেন। আবার ডক্টর ইউনূসের পক্ষে অনেকেই বিক্ষোভ করলেন। আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব আওয়ামী লীগের নেতাকর্মীরা ডক্টর ইউনূস সম্পর্কে তারা কী মন্তব্য করলেন, আর যারা ইউনূসের পক্ষে যারা আছে তারা কী মন্তব্য করলেন, পাশাপাশি তারা বিক্ষোভ করলেন, সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সমস্ত প্রবাসী কমিউনিটির সকল নেতৃবৃন্দ এখানে এসেছেন একটি কারণে, যে প্রফেসর ইউনূস যে অবৈধভাবে আমাদের এই বাংলাদেশে ডেকে বসেছে, আমাদের প্রায় 100 জন এমপিকে কারাগারে রেখেছে, আমাদের শত শত নেতাকর্মী জেলে। আজকে বাংলাদেশে যে পরিমাণ হত্যা নির্যাতন হচ্ছে, এবং আপনারা জানেন যে প্রায় 20,000 কোটি ডলার বাংলাদেশ থেকে পাচার হয়েছে গত দশকে। এর প্রতিবাদে সকল কমিউনিটির নেতৃবৃন্দ এক হয়েছে একটি প্রশ্নে, যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের যে কাজ করেছেন, সেই কাজের জন্য সকল মানুষ এখানে এসেছে। আমরা আশা করি অচিরেই বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশে ফিরব এবং দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসবো। আমরা এখানে এসেছি বাংলাদেশের ভালোবাসায়, বাংলাদেশের মানুষের টানে। বাংলাদেশে আমরা নির্যাতিত হয়েছি, বাংলাদেশের জনগণ নির্যাতিত হয়েছে। বাংলাদেশ গণতন্ত্রের পথে তার যাত্রা শুরু করছে। জাতির কঠিন মুহূর্তে ডক্টর ইউনূস দায়িত্ব হাতে তুলে নিয়েছে। আমরা এসেছি এখানে ডক্টর ইউনূসকে ওয়েলকাম করতে। যারা ফেসিবাদ কায়েম করেছে, গণহত্যা করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের বিচারের দাবি জানাতে এবং একটি সুষ্ঠু নির্বাচনের দাবি জানাতে। সুতরাং আজকে আমাদের এই রাইট সাইডের জনগণ, রাইট কজে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা এই ফেসিবাদের আমলে কোনো নুন খাইনি, কিন্তু ওইখানে যারা রয়েছে তারা ফেসিবাদের বেনিফিশিয়ারি, তারা নুন খেয়েছে। অনেকের হাতেই ব্ল্যাক মানি, তারা জনগণের বিরুদ্ধে ছিল, আজকে তারা জনগণের বিরুদ্ধে। আমরা জনগণের সাথে ছিলাম, জনগণের ভালোবাসায় আমরা এখানে এসেছি। ধন্যবাদ। জানেন আপনারা সারা বাংলাদেশে এটা অবৈধ অসাংবিধানিক সুদখোর একটি সরকার, আপনার নির্বাচিত সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটিয়ে সরকার গঠন করেছে। আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশে হাজার হাজার মানুষকে তারা গুম করেছে, হত্যা করেছে, পুলিশকে, সাংবাদিককে, ছাত্রকে, এমনকি আপনার একটা মব জাস্টিস বাংলাদেশে এই ইউনূস সরকারের নেতৃত্বে, আজকে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃত্বে আমরা এসেছি প্রতিবাদ করার জন্য। আমরা চাই বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন আপনার জাতিসংঘের নেতৃত্বে আপনার হোক, এটাই চাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন আপনার 90,000 কোটি টাকা পাচার করেছে এই সরকার। ক্ষমতায় থাকলে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গিয়েছে। আগামী দিনে এই দেশকে তারা আফগানিস্তানে রূপান্তরিত করবে জামাত, শিবির এবং বিএনপির সহযোগিতায়। আসুন সকলে ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি। জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিশ্বের কাছে আমাদের আকুল আহ্বান, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৭১ দেশ স্বাধীন হয়েছিল। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশটাকে মধ্যম আয়ের আপনার দেশে রূপান্তরিত করেছিলাম। 10 মাসে দেশের অর্থনীতি, যেখানে আমাদের জিডিপি ছিল আপনার 7
এর ঊর্ধ্বে এখানে জিডিপি নিয়ে এসেছে আপনার মাত্র 3-এর মধ্যে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু, মেট্রো রেল, আপনার তার টার্মিনাল, আপনার ঘরে ঘরে বিদ্যুৎ, হাতে হাতে মোবাইল। আমরা কিন্তু এই সরকারের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আপনার বাস্তবায়ন করেছিলাম। ডক্টর ইউনূসের স্থান লন্ডনে নাই। বাংলার জনগণ এইভাবে তাকে ঘৃণা করে। আমরা সেই সুদপুর ইউনূসকে লন্ডন থেকে আমরা প্রতিহত করব, কালো পতাকা দেখবো, জুতা মারবো। ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি আজকে ঐক্যবদ্ধভাবে ডক্টর ইউনূস লন্ডনে আসতেছেন, ওনাকে স্বাগত জানানোর জন্য এখানে এসেছেন। আমরা মনে করি ডক্টর ইউনূস ইজ দ্য রাইট পারসন টু কন্ট্রিবিউট ফর দ্য বেটারমেন্ট অফ দ্য কান্ট্রি, পার্টিকুলারলি ইন বাংলাদেশ। ওনার নেতৃত্বে প্রয়োজনীয় সংস্কার শেষে বাংলাদেশে একটা ক্রেডিবল ইলেকশন হবে এবং এই বিশ্বাস থেকে আমরা ওনাকে সাপোর্ট করতেছি, ওনাকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আজকের এই প্রোগ্রাম শেষে বিকাল 5টায় আলতাবালি পার্কে আমরা গণসমাবেশের ডাক দিয়েছি। আশা করতেছি আমরা কমিউনিটির সবাই ওখানে এসে ওনাকে সম্মান দিবেন। আমরা আবারও লন্ডনে ডক্টর ইউনূসকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর ইউনূস লন্ডনে সফরে গেছে, এটা আমরা সবাই কিন্তু কম বেশি জানি। এবার আওয়ামী লীগ ফেসিবাদী যারা লন্ডনে আছে তারা কিন্তু সবার সামনে অনেক নেতাকর্মী কিন্তু তারা পালিয়েছিল। এবার কিন্তু তারা সবার সামনে আসলো, হোটেলের সামনে তারা খুব করলো, তাকে নিয়ে বাজে মন্তব্য করলো, কোনো কথাও কিন্তু তারা বাদ দেয় নাই। এমনকি ডক্টর ইউনূসকে তারা রাজাকারও বলেছে। আসলে কি তাদের বিপক্ষে যারা তারাই হলো রাজাকার। সে নাকি সুদখোর, সে নাকি সুদখোর, চোর। আসলে এগুলো কাদেরকে বলা হতো? তারাই কিন্তু পালিয়ে রয়েছে। আবার তারা ডক্টর ইউনূসের বিপক্ষে কিভাবে মন্তব্য করতেছে, এদেরকে চিহ্নিত করে রাখা দরকার, এদেরকে চিহ্নিত করে রাখা দরকার। কারণ তারা এগুলো করার দুঃসাহস কিভাবে পায়। যারা ভালো বোঝে, যারা ডক্টর ইউনূসকে যারা প্রকৃতপক্ষে যারা চেনে, বিনা স্বার্থে তারা কিন্তু ভালোবাসা দেখাচ্ছে, বিনা স্বার্থে তারা কিন্তু ভালোবাসা দেখাচ্ছে। সেই বক্তব্যগুলো কিন্তু আমরা শুনলাম। আর যারা স্বার্থের জন্য ফ্যাসিবাদী সরকারের সাথে যারা ছিল তারা কিন্তু তাকেই চাইবে, এটাই কিন্তু বাস্তবতা। আর যারা স্বার্থ না, বিনা স্বার্থে যারা ভালোবাসে তারাই কিন্তু ডক্টর ইউনূসকে চাইবে, এটাই কিন্তু স্বাভাবিক একটা বিষয়। সেজন্য যারা এরকম বক্তব্য দিয়েছে এদেরকে চিহ্নিত করে রাখা দরকার। যারা এরকম ঘটনা ঘটেছে এদেরকে চিহ্নিত করে রাখা দরকার। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন।